বৃক্ষরোপণ করে আমি অনুরোধ করব সবাই যদি আমরা একটা করেও গাছ লাগাই তাহলে সমাজের প্রতি কিন্তু আমাদের দায়বদ্ধতা আছে না? দেখবেন ওই যে অনেকে মানুষ বলে যে আপনি যদি পুরো গাছ টাছ বেশি যদি কাইটে ফেলায় না, এদেরও কিন্তু একটা পানিশমেন্ট আছে। দেখবেন আগে আমাদের দেশে গাছ ছিল প্রচুর, আমরা কিন্তু এত গরম অনুভব হইতো। আর আমাদের জন্য একটা মারাত্মক বিপদ হলো এই যে তাপ বিদ্যুৎ কেন্দ্র। এখানে যে পরিমাণ আপনার কার্বন ডাইঅক্সাইড মনোক্সাইড নিঃসরণ হয়, ওই যে ধোঁয়াটা ওঠে না, ওটা সব বিষাক্ত। এইটাকে প্রোটেকশন করার জন্য এই যে এক একটা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য আপনাকে 2 লাখ গাছ দরকার। এখানে 2টা 4 লাখ গাছ। আমাদের এখানে কতটা গাছ লাগাই আমরা? লাগাই না। সুতরাং দিনে দিনে কিন্তু আমাদের এই যে এখন দেখেন আপনার গাছের লাগে সাইড দেখা যায় না? আমাদের নারিকেলের মধ্যে দেখেন পানি নেই। এগুলো কিন্তু এই পরিবেশের ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়ার কারণে এগুলো কিন্তু। সুতরাং এই গাছ লাগানো আমাদের বসে আমরা বুঝতে পারছি না, কিন্তু এই যে উষ্ণতা বেড়ে যাচ্ছে এটার কারণ হলো আমাদের আটলান্টিক মহাসাগর ভূমধ্য মহাসাগরের যে বরফ আছে এগুলি ধীরে ধীরে গরমেতে গলে যাচ্ছে। গলে যাওয়ার কারণে এইটা পৃথিবীর ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করছে, কিন্তু আপনি দেখেন আমাদের এই দেশে হয়তো নাই। আপনি যদি চিটাগাং দেখবেন কি সুন্দর পাহাড়, আপনি যদি আমেরিকা লন্ডন ওই বিশেষ করে ইন্ডিয়া গুলো দেখবেন যে প্রচুর পাহাড় আছে। এই পাহাড় হলো ব্যালেন্সটা রক্ষা করে। হিমালয় যদি দেখেন, হিমালয় এখন কিন্তু গলে যাচ্ছে গরম। এই জলবায়ু যে পরিবর্তন আছে, বিশেষ করে আমাদের এই যে দক্ষিণাঞ্চল, বিশেষ করে কুয়াকাটা সুন্দরবন, এইটা সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে। কারণ এখানে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে সমুদ্রের স্তরটা উপরে উঠে যাচ্ছে। এইটা এক সময় এই অঞ্চলে বসে দেখুন, আগে আমরা আমাদের যারা মুরব্বী ছিল একটা সময় কিন্তু আমরা প্রচুর জঙ্গল টঙ্গল এই অঞ্চলে দেখতাম, এখন কিন্তু নাই। এই গাছের কাজ কি? গাছ আমরা যে এই শ্বাস প্রশ্বাসের সাথে যে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করি, মানে দূষিততা যেটা, এটা কিন্তু গাছ চুষে নেয় আর গাছ সাথে সাথে অক্সিজেন ছাড়ে। এইটা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য সবচেয়ে ভালো। তো যেখানে যত বেশি গাছ থাকবে দেখবেন ওই এলাকার মানুষের স্বাস্থ্য তত ভালো। আর যেখানে গাছ কম সেখানে দেখবেন মানুষ নানা রোগ শোকে ইত্যাদি।